শঙ্করের এক ডাকে চলে গেছিলাম দোকানে। তখন কটা বাজে? তখন 9টা বাজতে 10 মিনিট বাকি এরকম। তখনও কিন্তু আমার ব্রেকফাস্ট তৈরি হয়নি। ব্রেকফাস্ট তৈরি হয়নি কি, আজকে আমি কোনো কাজই করিনি সেরকমভাবে। তা যাই হোক, শঙ্কর ডাকাতে আমি তাড়াতাড়ি করে দোকানে চলে গেলাম। তা শঙ্কর যখন দোকানে গেছি, তো শঙ্কর সব কাজকর্ম সেরে আমাকে বলছে যে থাক, তুমি এখন বসো দোকানে, এখন বাড়িতে যেতে হবে না, তুমি আর আমি একসাথেই বাড়িতে যাব আজকে। কারণ স্কুটিটা আছে, স্কুটিটাকে ওই দিক দিয়ে ঘুরিয়ে তবেই তো বাড়িতে যাই আমরা, তোমরা জানোই, এই যে যাচ্ছি যেরকম। তো আমি বললাম ঠিক আছে। আর আমার না খুব 4 চাকার চাইতে এই 2 চাকায় চড়তে এত ভালো লাগে। তা যখন নাকি শঙ্কর আমাকে এটা বলল, তখন ভাবলাম যে হ্যাঁ, সত্যিই তো তাই। আজকে তো আর সেরকম চাপ নেই, তা চলো আজকে স্কুটি করে একটু ঘুরে ঘুরেই বাড়িতে যাই। এই যে চলে এসেছি বাড়িতে, এই দেখো আমাদের বাড়ি। গুড আফটারনুন বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:30। জাস্ট এক্ষুনি আমি আসলাম হচ্ছে দোকান থেকে। আমি আর শঙ্কর দুজনেই চলে এসেছি, দেখলেই তো পেছন রাস্তা দিয়ে এলাম। তা আমার ঘরের কোনো কাজ হয়নি, সেই সকালবেলায় গেছিলাম। তারপরে যাই হোক, শঙ্করের অনেক কাজ ছিল, তা সেগুলো শঙ্কর সব করলো। করার পরে দুজনে একসাথে এলাম। এখন আমি ঘরের সব কাজকর্ম করব। আর আজকে যেহেতু সোমবার, সেই জন্য সকাল সকাল তো আমি ঘর ঝেড়ে মুছে দিয়েছি, আর শঙ্কর পুজো করে নিয়েছে। তো সেই জন্য ওর দিকে আর কোনো চাপ নেই। তা যতটুকুন এদিকে আর হচ্ছে এইদিকে চাপ বলতে কি, আজকে তো যেহেতু সোমবার, সেই জন্য তো আজকে খিচুড়ি বানাবো। তা যাই হোক, একদিকে খিচুড়ি বসিয়ে দিয়ে আরেকদিকে বাসনগুলো মেজে ফেলবো। তা চলো তাড়াতাড়ি করে আমি আমার বাসনগুলো মেজে ফেলি আর কাজটা শুরু করে দিই। তো বেসিনে কয়েকটা বাসন ছিল, তো ওগুলোকে তাড়াতাড়ি করে মেজে নিলাম। আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ডাল আর ডালিয়া। তো এই দুটোকে এখন ভেজে নিয়ে তারপরে প্রেসার কুকারে চাপিয়ে দেব। আর এখন আর কি কাজ আছে আরও? হ্যাঁ, এই বোতলগুলোর মধ্যে দেখো, একটা বোতলের মধ্যেও কিন্তু জল নেই। এই যে অল্প অল্প করে জল পড়ে আছে। তা এখন এই বোতলগুলো, এই ডাল সেটা খিচুড়িটা বসিয়ে দিয়ে তারপরে বোতলগুলোকে ভরে নেব। তা তোমরা থাকো আর দেখতে থাকো আমার ব্লগিং। জানি না কিরকম লাগবে তোমাদের। আমি তো অর্ধেক বিছানা তুলে গেছিলামই, এই যে দেখো এরকম হয়ে আছে বিছানার পরিস্থিতি। তা এখন এটার মধ্যে চাদর পেতে দেবো ওপর থেকে, ব্যাস তাহলে পরেই হয়ে যাবে। আর ওইদিকে রান্নাঘরে দেখো, এই যে এদিকে আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি হচ্ছে খিচুড়ি। আর এখানে দুটো বোতল রেখেছি, এই বললাম না, এই বোতল দুটো ইসে করবো। আর শরীরটা না এত দুর্বল হয়ে গেছে, মানে কি বলো তো, জ্বর কিন্তু আমার আসেনি, কিন্তু জ্বর জ্বর একটা ভাব। আর এই যে শঙ্করের খুব খিদে পেয়ে গেছে, স্বাভাবিক। এখন 1:15 বাজে। তো সকালবেলা যেহেতু স্নান করেছে, খেয়েছে, ব্রেকফাস্ট করেছে, কিন্তু ব্রেকফাস্ট করলে কি হবে, যতক্ষণ পেটের মধ্যে মানে একটু মানে কি বলবো সলিড ফুড না পড়ে ততক্ষণ। আধা কাপ করে একটু চা দাও না। অসম্ভব। ও ভাবছে কি, ও ভিডিওর সামনে যদি আমি বলি তাহলে পরে আমি চা করে দিব। এখন বলো, আমার কোনো কাজকর্ম সেরকম ভাবে হয়নি। আর সত্যি আমার চেহারা, চোখ মুখ দেখো কত যে চা করতে পৌঁছা টাইম লাগবে তোমার। এখন আমি কিচ্ছু পারবো না, এখন আমাকে বিছানাটাও ঠিক করতে হবে। খেতে খেতে তো 2:30 বাজবে। 2:30 বাজুক, যাই হোক, আমাকে এখন এগুলো করতে হবে। আমার তাতেই মাথা ঘুরাচ্ছে, সত্যি তাই। আর শরীর ঠিক না থাকলে পরে না, দেখবে এতটুকুন কাজকেও না এত বড় মনে হয় তখন। তো আমি এইদিকে ওইদিকে করে করে তাও ম্যানেজ করছি, কিন্তু শরীরটা করবো তো নাই। এখন আমি চা করবো না। চা করা মানেই কি বলতো, এই দেখো সকালবেলায় তো ওকে চিনি ছাড়া দিই, কিন্তু এখন শঙ্করের কি হয়েছে বলতো, দুধ দিয়ে, যেহেতু আমলাম বিকেলবেলা করে দুধ দিয়ে চিনি দিয়ে চা খেও, ঠিক আছে, একবার খেয়েও কোনো ব্যাপার না। কিন্তু এই যে দেখো, এখন যদি খায় না, ওই দুধ চা ছাড়া কিন্তু খাবে না, ওই চিনিও দিতে হবে তার মধ্যে, তাহলে ওর পক্ষে এটা ক্ষতি না। তো সেই জন্য এখন আমি আর কোনো চা করবো না। আর এক্ষুনি খিচুড়ি হয়ে যাবে। আর ওটার মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি খিচুড়িটার মধ্যে, আর পাঁপড় ভেজে দেব, ভেজে না তো সেঁকে দেব, তাহলেই হয়ে যাবে। কারণ শরীরটা খুবই খারাপ লাগছে, আমার চেহারা, চোখ মুখ দেখো আমার সত্যিকারেরই। কিন্তু কি বলতো, জ্বর তো নেই গায়ে,
এই দেখো ওষুধও শেষ করে ফেলছি, এই যে খালি এই যে দুটো ওষুধই আছে, কোনো প্রকৃতি করলা না। দুটো ওষুধ আছে। কি আমার মনে হয় কি এই ওষুধগুলো খাওয়াতেই কি আমার দুর্বল লাগছে নাকি। তুমি ডাক্তার তো। যাই হোক, সংসার করতে করতে একটু তো অভিজ্ঞতা হয়। তা যাই হোক, আমি চাদরটা তাড়াতাড়ি করে পেতে ফেলি। আস্তে আস্তেই করছি। হ্যাঁ, এই যে আমি চাদরটা পেতে ফেলেছি, আর এই যে দিদি ভাই আসলো এখন। দিদি ভাই আসলো, তো এখন গল্প করব। আর এইদিকে এই যে শঙ্কর বসে আছে, আর এদিকে আমার খিচুড়িও হয়ে গেছে। তা যাই হোক, তা কেন তুমি করবা ওরকম করলে? আর এই দেখো আমার মহারানী বসে আছে, বলে বাবা একটু তাকাও। হ্যাঁ হ্যাঁ, এই মহারানীকে এখন খেতে দেব, ব্যাস। পাঁপড় সেকে আমি এই যে টেবিলের ওপরে রাখলাম, এতটুকুন অবধি তো ঠিক আছে। কিন্তু এই দেখো, দেখতে পাচ্ছ তো শঙ্করের প্লেটে কিন্তু খিচুড়ি অলরেডি বেড়ে দিয়েছি, কিন্তু আমার খেয়ালই নেই যে আমি তো ক্যামেরা অনই করিনি। তারপরে যখন দেখছি যে আরে অন করা হয়নি, তখন আবার অন করে এই যে দেখো খিচুড়িটা আবার শঙ্করকে দিচ্ছি। এই দেখো ট্রেন চলে এসছে, তার মানে এখন 4টে বাজে, এই 4টে বাজতে 10 মিনিট বাকি এরকম। তো এদিকে আমি মেশিন চালিয়ে দিয়েছি, ওই যে ওইদিকে মেশিন চালিয়ে দিয়েছি। জাস্ট বাইরে এলাম, আমি এখন স্নান করে এলাম, এখন গরম জল দিয়ে আজকে স্নান করলাম। গরম পড়েই গেছে মোটামুটি। তো আজকে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে স্নানটা করলাম। একটু বসে নিয়েছিলাম, রেস্ট করলাম। আজকে খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেল। তার মধ্যে দিদিভাই এসেছিল, দিদিভাইয়ের সাথে গল্প করলাম। যাই হোক, এই করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। আর এইদিকে দেখি, এদিকে বাসন টাসনও মেজে নিয়েছি। এদিকে যখন নাকি স্নান করতে যাই তার আগে এই যে দেখো দুপুরে যে খাওয়া দাওয়া করলাম সেই বাসনটাও মাজা হয়ে গেছে। আর শঙ্কর একটু রেস্ট করছে, তো শঙ্কর রেস্ট করুক, আমি রেস্ট আর করবো না। আমি এখন বসে বসে এই যে তোমাদের কাছে পৌঁছাবো। কালকে তো আমি করিনি, ব্লগিং করিনি, কারণ কি কালকে এত শরীর খারাপ ছিল আমার, ব্লগিং করা সত্যিই ছিল না। আর সত্যিই তাই, তোমরা ঠিকই বলো যে শরীর খারাপ থাকলে পরে কিছু করারই বা কী দরকার। সত্যি তো দুজনেই থাকি। তা সেজন্য ভাবলাম যে না, একটু স্কিপ করে যাই ব্লগিংটা। যাই হোক, আজকের ওয়েদারটা বেশ গরম গরম। এই তো এখন আমি এখানে বসবো, এই চেয়ারের মধ্যে বসবো, আর বসে বসে এডিটিং করব। আর এই যে শঙ্করের যে শুয়ে আছে, তা চলো এডিটিং করি। এই তো 4টে বাজে, পুরো 4টেই বাজে। তো এই যে চা তৈরি হয়ে গেছে, এখন শঙ্করও উঠে গেল। এই যে শঙ্কর চা খেয়ে তারপরে চলে যাবে হচ্ছে দোকানে। কি গো, ঘুম ভাঙছে? অত গরম খেও না,
একটা প্লেট দিই, দাও। একটা প্লেট দিই সম্পর্কে। এ লিজিয়ে। আমি এখন চা খাবো না এই কারণেই যে আমি তখন না অনেকগুলো কুলের আচার খেয়েছি, যার জন্য না এখন আর চা খেলে পরে আমার একদম পুরো খারাপ অবস্থা হয়ে যাবে, যার জন্য আর রিস্ক নিচ্ছি না। পরে চা খাবো, আবার যখন খেতে ইচ্ছে করবে তখন খাবো। একটা বিস্কুট নিলা? বাইরেটা কিরকম দেখো, নিঝুম কিরকম জানি লাগে। সময়টা না এত বাজে, মনে হয় কি লোকজন নেই একদম। আর কিরকম জানি এই পরিবেশটা, মানে এই আবহাওয়াটার জন্য না মানে একদম মানে নিজের শরীরটা জানি আরও, একেই তো খারাপ, তার মধ্যে আরও খারাপ লাগে। দেখো একটা লোকের আওয়াজ পাচ্ছ? কোনো আওয়াজ নেই, পতাকাটা উড়ে যাচ্ছে আপন মনে। এদিকে একদম মনেই হয় না যে কোনো প্রাণী বাস করে এখানে। এই জানলা দরজাগুলো কেন এখন বন্ধ করছি জানো? মশার হাত থেকে বাঁচার জন্য। এখন যদি আমি এই জানলা দরজা না লাগাই তাহলে পরে না আমার ঘরে একটা মুহূর্ত তোমরা বসতে পারবে না, জানো? এরকম বাইরেটা তো একদম কোনো বৃষ্টি নেই, কিছু নেই, শুকনো একদম, খুব বাজে অবস্থা। যার জন্যই আমি তাড়াতাড়ি করে এই যে জানলা দরজা সব বন্ধ করে দিলাম, ব্যাস এবার আর কোনো চিন্তা নেই। ভাবছিলাম যে শোবো না, কিন্তু কি বলো তো, আমার চোখ ঠোক দেখে তো তোমরা বুঝতেই পারছো যে কতখানি ভেতরে মানে আমার যে কতটা উইক লাগছে, বলে বোঝাতে পারবো না। তো সেই জন্য একটুখানি আমি ভাবলাম যে না, অত বাহাদুরি দেখানোর দরকার নেই আমাকে, যার জন্য একটুখানি শুয়ে একটু রেস্টই করি, তারপরে উঠে যখন সন্ধে লাগবে তখন সন্ধে দেব। ঠিক আছে, তোমাদের সাথে পরে দেখা করছি আবার। বাইরে সন্ধেও লেগে গেছে, এই দেখো, এই যে জাস্ট ওই যে লাইট জ্বালিয়ে দিয়ে এলাম ওই যে বাইরে। এখন আমি দেব হচ্ছে সন্ধেবাতি, যার জন্য ঠাকুর ঘরের সামনে চলে এসেছি। তা আমি সন্ধেবাতিটা দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। চা করতে করতে অনেকদিন বাদে একটু গুঁড়ো দুধ খেয়ে নিলাম। এই দেখো, এই গুঁড়ো দুধটা অতটা ভালো লাগে না, যেটা ওই যে আমুলের যেটা থাকে না, সাদা রঙের যে প্যাকেট থাকে আমুলের, আগে খুব খেতাম ছোটবেলায়। ছোটবেলায় কি, বিয়ের পরে মেয়ে হয়ে গেছে, ওই মেয়েকে তো খাওয়াতাম, তখন আমিও খেতাম, ভীষণ ভালো লাগে খেতে। তো অনেকদিন বাদে খেলাম, তাই মনে পড়ে গেল। এইদিকে যে চাটা বসিয়ে দিয়েছি, এই দেখো, আর এই যে কাপের মধ্যে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। তা দুদিন ধরে গুঁড়ো দুধ দিয়ে খাচ্ছি, বেশ ভালো লাগছে। আমার গুঁড়ো দুধ দিয়ে চা খেতে বেশি ভালো লাগে। তাই যে আমি চা নিয়ে বসে গেছি, এই যেখানে চা হয়ে গেছে আমার।
তো এখন এই যে বিস্কুট দিয়ে চা খাবো, আর হচ্ছে এই যে ব্লগিং দেখবো বসে বসে। একা একা কী করবো বলো? তো ব্লগিং দেখবো। আর এটা এই যে এখন যে তোমাদেরকে যে আমি মানে ব্লগিংটা যেটা তোমরা দেখবে আমার, সেটা এখন এডিটিং করে ব্যাস পোস্ট করে দেব। তা আজকের মতন আমি আমার ব্লগিংটা এখানেই রাখছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। আজকে জানি না ব্লগিংটা কতটা বড় হলো, কারণ আজকে শরীরটাও ঠিক নেই, তোমরা বুঝতেই পারছো। তাই যতটুকুন আমি পারলাম ততটুকুনি আমি ব্লগিং করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, আর একটা সুন্দর ব্লগের সাথে, ঠিক আছে? চেষ্টা করব যে তোমাদেরকে একদম সকাল থেকে রাত্রি অবধি একটা ব্লগিং করে দেখানোর। তো আজকে তো আমাকে এখনই বিদায় নিতে হচ্ছে, না হলে তোমরা আজকেও পাবে না ব্লগিংটা দেখতে। তো যাই হোক, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।